আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের সামনে একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অনার্সের ভর্তির প্রথম রিলিজ স্লিপ, তার রেজাল্ট কবে নাগাদ দেওয়া হবে এবং কিভাবে আপনারা রেজাল্ট দেখবেন এবং এই রেজাল্টে চান্স না হলে কী করণীয়, দ্বিতীয় রিলিজ স্লিপ কবে নাগাদ দেওয়া হবে, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। চলেন ভিউয়ার্স, কথা না বাড়ি আমরা বিস্তারিত জেনে নিই ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে নোটিশ প্রকাশ করা হয়েছে সেটা আমরা দেখে নিই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 23-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকা 11 জুন 2024 তারিখ বিকাল 4টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল আপনারা SMS-এর মাধ্যমে পাবেন, আবার ওয়েবসাইটেও পাওয়া যাবে রাত 9টা থেকে। এই ওয়েবসাইট আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন আপনাদের রেজাল্ট। তো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছে যে যারা 2022-23 শিক্ষাবর্ষে যদি ভর্তি হয়ে থাকে বা যে কোনো শিক্ষাবর্ষে ভর্তি হয়ে থাকুক না কেন, তাদের অবশ্যই 26 জুন 2024 তারিখের আগেই ভর্তি বাতিল করতে হবে। এখানে যেহেতু বলেছে ভর্তি বাতিল করতে হবে, কিন্তু আপনার যদি মূল মার্কশিট থাকে তাহলে আপনি চাইলে পরেই ভর্তি হয়ে পরবর্তীতেও ভর্তি বাতিল করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পাবে তাদের ভর্তি চলবে 11 জুন থেকে 27 জুন পর্যন্ত। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণে আপনাদের নোটিশ থেকে বিস্তারিত জানালাম কবে নাগাদ রেজাল্ট দেবে এবং সেই রেজাল্টে যারা চান্স পাবে তাদের ভর্তি কত তারিখ পর্যন্ত চলবে, বিস্তারিত আপনাদের জানালাম। এখন আপনারা রেজাল্ট কিভাবে দেখবেন এবং ভর্তির জন্য কী কী কাগজপত্র প্রয়োজন হবে সব কিছুই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে বিস্তারিত জেনে নেবেন। এখন আসি যারা অনার্স প্রথম রিলিজ স্লিপে চান্স পাবে না তাদের জন্য করণীয় কী। তাদের জন্য দুইটা করণীয় আছে। এক নম্বর হলো যাদের পয়েন্ট ভালো তারা শুধুমাত্র দ্বিতীয় রিলিজ স্লিপ এর জন্য অপেক্ষা করতে পারে, আর যাদের পয়েন্ট কম তারা দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করবে। প্লাস এখন ডিগ্রি ভর্তির আবেদন চলছে, সেই ডিগ্রি ভর্তির আবেদন করে রাখতে হবে। তার কারণ অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপে কিন্তু সিট অনেক কম থাকে, তাই যাদের পয়েন্ট কম তাদের কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের আশা কম রাখতে হবে এবং ডিগ্রির উপর নির্ভর করতে হবে। সেজন্য আপনারা ডিগ্রি ভর্তির আবেদন করে রাখতে হবে। তার কারণ আবেদন করে রাখলে আপনাদের উপকার হবে কি, আপনি যদি দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স নাও পান, এখানে এসে কিন্তু আপনি ডিগ্রি ভর্তি হতে পারছেন। তো সেক্ষেত্রে আপনাদের একটি বছর গ্যাপও যাবে না এবং আপনাদের পড়াশোনাটাও কন্টিনিউ থাকলো, সেটাই আপনাদের বুদ্ধিমানের কাজ হবে। সো এখন যারা ডিগ্রি ভর্তির আবেদন করতে চান তারা কিভাবে আবেদন করবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি যদি ঘরে বসে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটি আমার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম খোলা আছে, আপনারা যে কোনো একটিতে নক করে ঘরে বসেই সঠিক নিয়মে আমার মাধ্যমে ভর্তির আবেদন করে রাখতে পারেন। আপনাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই, কলেজেরও সকল কাজ আমার মাধ্যমেই করে নিতে পারেন। আশা করছি যাদের পয়েন্ট কম তারা অবশ্যই ডিগ্রি ভর্তির আবেদনটি করে বুদ্ধিমানের কাজ করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক প্রদান করবেন, প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আর এই ভিডিওটি শেয়ার করে অবশ্যই আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অথবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে আমাদের পেজটিকে ফলো করবেন আশা করছি। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।